আচ্ছা, আমরা প্রিয়জন আসবে বলে, আত্মীয় স্বজন আসবে বলে তো একটা প্রতীক্ষায় থাকি না? কিন্তু গোপাল আজ আমার ঘরে আসবে ব্রজবাসীদের মতো, এই প্রতীক্ষা আছে তো আমাদের। এই জন্য আনন্দকে তো আমরা ঘরে নেই না, এই জন্য আমাদের ঘরে আনন্দ নাই। আচ্ছা, ভগবানকে সেবার জন্য, সুখ দেওয়ার জন্য আমাদের ঘরে কি কি আয়োজন আছে? আজ এখানে ভক্তগণ আসবেন, এদের একটা প্রসাদের ব্যবস্থা আগে থেকে মাথায় চিন্তায় এসেছে না? ভক্ত সেবার কথা বলুন, আপনাদের বসবার, আপনাদের সেবার একটা চিন্তা তারা আগে করেছে না, যারা অনুষ্ঠানটা সম্পাদন করছেন, আনুকূল্য করছেন? তাহলে আত্মীয় আসবে, স্বজন আসবে, ভক্ত আসবে, তাদের সেবার একটা পূর্ব প্রস্তুতি আয়োজন তো থাকে। তা আমি ভগবানকে আমার ঘরে সুখ দেব, সে আয়োজনগুলো কোথায়? আয়োজন তো সব আমার জন্য, ভালো খাট, ভালো আলমারি, টেলিভিশন, ফ্রিজ, যা কিছু ওর মধ্যে সব তো আমাদের পরিবারের সুখের জন্য। ওখানে ভগবানকে সুখ দেওয়ার জন্য কি আয়োজন? বইনে চিনি, বাতাসা? আপনার ফ্রিজটা খুলে দেখুন তো, আপনার সন্তানাদি আপনার জন্য কি আয়োজন রেখেছেন। এতে আশা করেন কি করে যে ভগবান আমাকে সুখ দিকে, এই সংসারটা আনন্দে ভরে যাক? তার সুখের জন্য কি চেষ্টা ভরে রেখেছেন ঘরে যে আপনি সুখ চাইবেন? কারণ সুখ অর্থ দিতে পারে না, সুখ কোনো সামর্থ্য দিতে পারে না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। সূর্য ছাড়া জগতের অন্ধকার দূর করার ক্ষমতা আছে অন্য কারো? আচ্ছা, রাতে যদি আপনি সব বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দেন, সমস্ত বনগুলোতে আগুন জ্বালিয়ে দেন, সমস্ত হিমালয় পর্বতে দাও দাও করে আগুন জ্বালান, আর যদি অসম্ভব, যদি ধরে নেই 100টা চাঁদ আকাশে ওঠে, রাত ছাড়া তাকে দিন বলবেন? কথা বলুন, দিন বলা যাবে? কেন? সমস্ত পৃথিবীর আলো জ্বালিয়েছেন, সমস্ত জঙ্গলগুলোয় আগুন ধরিয়ে দিয়েছেন, পাহাড় পর্বতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। অসম্ভব যদি 100টা চাঁদ ওঠে, তবুও সেটা রাত, দিন হবে না। কারণ দিনমণি সূর্য না উঠলে রাতের সংজ্ঞা ঘুচবে না। তেমনি যার জীবনে, যার ঘরে আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন ভগবানকে সুখ দেওয়ার ব্যবস্থা নেই, তিনি সুখ পেতে পারেন না। এটাই হলো সিদ্ধান্ত। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুরের এই পরম স্বর্ণাক্ষরে লেখা তার পয়ার, তুমি বিদ্বান হতে পারো, কোটিপতি হতে পারো, কৃষ্ণ ছাড়া সুখ পাবে না। এখন সেই সুখকেই ছেড়ে অসুখকেই সুখ ভাবছি, এটাই আমাদের বিকার, এটাই আমাদের রোগ। খুব খুব কঠিন রোগ হলে রোগের বিকারে ভুল বলতে থাকে, আমার কোনো ওষুধ দরকার নেই, ডাক্তার দরকার নেই, আমার কিছু হয়নি। কঠিন রোগের বিকারে ভুল বকতে থাকে রোগী, আরে আমি ইঞ্জেকশন দেব না, আমার রোগ হয়নি। তেমনি আমরা অসুখকে, নিরানন্দকেই আনন্দ ভেবে জড়িয়ে ধরেছি। রাস্তায় যেতে গিয়ে অন্ধকারে যেমন রঞ্জু দেখে সর্পভ্রম হয়, এটা দড়ি পড়ে আছে, অন্ধকারে সাপ ভেবে চিৎকার করে হাত পা ভাঙলাম দৌড়াতে গিয়ে। আমাদের অবস্থা তাই, যার থেকে সুখ বা আনন্দ পাই তাকে জড়িয়ে ধরে নি, যার থেকে নিরানন্দ পাই আমি তাকেই জড়িয়ে ধরেছি। একটা প্রমাণ আপনাদের একটু জানাই, যাদের বয়স 50-60 বা যাদের বয়স 40, সারাটি জীবন আপনি পরিবারকে মন দিতে চেয়েছেন, ওদের সুখ দিতে চেয়েছেন, ওদের আনন্দ দিতে চেয়েছেন, ওদের মনের মতো হতে চেষ্টা করেছেন, পেরেছেন আজ পর্যন্ত? আচ্ছা, সংসারকে সুখ দেওয়া, সংসারকে আনন্দ দেওয়া, সংসারকে রাজি করা সহজ না ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে সুখ দেওয়া সহজ? কোনটা? মুখে বললেন, উপলব্ধিতে এসছে। 40টা বছর সংসারের পেছনে সব দিলেন, অথচ ওদের সুখী করতে পারলেন না, নিজেও ওদের কাছ থেকে সুখ পেলেন না। এমন 40 কেন, 400 বছর ধরেও যদি সংসারে সবার জন্য করেন, কারো মনও পাবেন না, ওদেরও সুখী করতে পারবেন না। কিন্তু গোবিন্দকে একটা জল তুলসী ভক্তিতে দিলে গোবিন্দ বললেন, এত আনন্দ পাই যে তোমার ঋণ শোধ করতে আমার ভান্ডারে নেই। আমি এই চিন্তা করি যে তোমার ওই ঋণ আমি কি করে শোধ করব। ভগবানকে রাজি করা, ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে প্রসন্ন করা সহজ, সংসারকে প্রসন্ন করা সহজ নয়। কিন্তু লেগে রয়েছি কার পিছনে? মাথা তো নাড়ি আমরা এখানে, কিন্তু জীবন নড়বে কবে, আচরণে আসবে কবে এই কথাগুলি? সংসারকে 100 বছর ধরেও আপনি রাজি করাতে পারবেন না, মনের মতো করাতে পারবেন না। একটা ফুল তুলসী গোবিন্দকে দিলেই তিনি রাজি। বলে তোমার ঋণ শোধ করবো কি করে? আমি ধ্যানে বসি। বলে ধ্যানে বসে কি পাও? বলে একটা ভক্তের ভক্তি ভাবনায় ফুল তুলসী ঋণ আমি শোধ করতে না পেরে ওই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দেই, সারা জীবন আত্মবিক্রয় করে দিই। সেই ভগবানকে সুখ দেওয়ার, আনন্দ দেওয়ার ব্যবস্থা আমাদের ঘরগুলো কতটা আছে একটু খোঁজ করে দেখুন। এই জন্য যে গৃহে ভগবানকে সেবা আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই, যে গৃহে দুয়ার খুলে বসে থাকে না গৃহীরা যে আমার ঘরে গোপাল আসবে, আনন্দময় আসবে, তাদের ঘরে আর সুখ বা আসবে কোথায়? এই জন্য গৃহটাকেই গোবিন্দের করে তুলুন, সর্ব কর্তব্য কর্ম তাকে সমর্পণ করার চেষ্টা করুন, যাতে তিনি সুখ পান।
তাহলে এই সুখটা ফিরিয়ে আসবে। ভগবানকে সামান্য সুখ দিলে আপনার কাছে ফিরিয়ে আসবে কি করে, এটা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবেন, আয়নার সামনে। আচ্ছা, আমরা যখন সেজে গুজে নিমন্ত্রণ বাড়িতে যাই, কোনো বেড়াতে যাই, আয়নার সামনে একবার যাই কিনা? দর্পণের সামনে সাধু তিলক নিয়েও একবার দর্পণ দেখে যে তিলকটা ঠিক হলো কিনা, একে বেঁকে গেল কিনা। তো দর্পণের সামনে কোনো মানুষ সুন্দর হয়ে হাসলে দর্পণ কি করে, ওর ভেতর থেকে হাসিটা আপনার কাছে, সৌন্দর্যটা আপনার কাছে ফিরিয়ে দেয় কিনা? আপনি যতটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর মনে করবেন, ততটা সুন্দর আয়না থেকেও ফিরিয়ে দেবে, হাসিটাও ফিরিয়ে দেবে, আনন্দটাও ফিরিয়ে দেবে। গোবিন্দ তদ্রূপ, যতটুকু আনন্দ তাকে দেবেন তার থেকে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরিয়ে দিয়ে দেবে। এখন ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা, এইটা আসার নামই প্রেমের সাধন ভক্তি। এটা আমাদের জীবনে, যেমন এখন কিন্তু আপনারা ভগবান সুখ দিচ্ছেন, এরই নাম প্রেম, এর নাম সাধন ভক্তি। আপনাদের দেখে গোবিন্দ এখন খুব সুখ পাচ্ছে। কেন পাচ্ছে? গোবিন্দ বলছেন, দেখো এই জগতের যে পিতা, সে যদি দেখে যে আমার সন্তানরা পরনিন্দা পরচর্চা ছেড়ে আর আমার সন্তানগণ একত্রিত হয়ে আমার গুণগান করছে, কোন জাগতিক পিতা যদি দেখে তার পুত্রগণ একত্রিত বসে আর তাদের পিতার মহিমা, পিতার ত্যাগ, পিতার প্রশংসা করছে, দূর থেকে ওই পিতার ভালো লাগে কিনা? কথা বলুন, ভালো লাগে কিনা? তেমনি জগৎ পিতা দেখছেন এই মানুষগুলো আজ আমার কথা শোনার জন্য আজ সাধুর সঙ্গে শ্রীমন্দিরে উপনীত হয়ে আহার, বিনোদন, নিদ্রা, নিজ কর্ম ছেড়ে আজ আমার গুণকীর্তন শোনার জন্য একত্রিত হয়ে বসেছে। জগৎ পিতার আনন্দ হচ্ছে কিনা আপনাদের দেখে? তাকে সুখ দেওয়ার নামই হলো প্রেম, প্রেমের সাধনা। এই জন্য সাধুর সঙ্গে এসে ভগবানের কথা শোনাটাও ভগবানের চরম পরম সুখ হয়। আপনাদের দেখছেন তিনি, এই হলো চেষ্টা ভগবানকে সুখ দেওয়ার। এগুলি এক একটি উপাচার, এক একটি চেষ্টা। তো ব্রজমাসিমা ঘরের দুয়ারে বসে আর ধ্যান করছে। ধ্যানটা কেমন? ধ্যান করছে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি কানাইয়া এলো, সেই ছোট ছোট নুপুর পায়ে ত্রিভঙ্গ ঠাম গোপাল যেন আমার ঘরে এলো। কিছু মনে করবেন না, ভগবানকে যারা ভোগ লাগায় মন্দিরে, একটু অনুরোধ করছি কথাটি শোনার জন্য, বিশেষ ধ্যান দেওয়ার জন্য। ভগবানকে যারা বা ঠাকুর ঘরে যারা ভগবানের ভোগ নিবেদন করেন, শুধু ঘন্টা নাড়লে এতৎ সম্প্রদান্নায় এতৎ দধিপতায় শ্রীকৃষ্ণায় নম এরকম বললেই যে ভগবান গ্রহণ করবেন এরকম না। ওইখানের অনুভূতি আসা উচিত। আর অদ্বৈত ভবনে শান্তিপুরে পুরন্দরের ঘরে প্রভু এলেন, নিতাই চাঁদ এলেন, আর নিতাই চাঁদের চরণ, শ্রী গৌরাঙ্গের চরণ বিধৌত করে শুভ্র বস্ত্রে বসতে দিয়ে নূতন আসন দেয়া হলো। প্রসাদের থালাটা স্বর্ণ থালা, স্বর্ণ গেলাসে তুলসী দল গঙ্গা জলে দিলেন। সেই প্রসাদগুলো আপনি দেখছেন কি কি দিয়েছেন, আর দেখছেন যে গৌরহরি সদা হাস্যোজ্জ্বল বদনে ওটি মুখে তুলে দিচ্ছে নিতাই চাঁদের। এইভাবে ধ্যানে ভগবান এসেছেন, এই আহার উপচার গ্রহণ করছেন, এরূপ ভাবনা ভাবতে হয়। এরকম ভাবনা ভাবগ্রাহী জনার্দন ভাব গ্রহণ করেন, ওই বস্তুর সাথে ভাব প্রীতিটা মিশিয়ে দিলে তবে পান। কিন্তু আমাদের দুর্দশা কি জানেন? আচ্ছা, আপনি আমি যখন আহার করি 20 মিনিট আধা ঘন্টার আগে আহার সম্পন্ন হয়, কিন্তু ভগবানকে ভোগ দেই 10 মিনিটে। গরম আছে কিনা, ওইটা সেবা উপযোগী হয়েছে কিনা দেখাতে পারলেই হলো। এই অনুরাগে তাকে আনন্দ দেওয়া যায়? আমি অনেক জায়গায় দেখেছি ওটা ধোঁয়া উঠছে, সেবার উপযোগী না, কিন্তু সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘন্টা নেড়েই দিয়ে দেওয়া হলো। আমার বেলায় আধা ঘন্টা, তার বেলায় 10 মিনিট। এগুলো এর দ্বারা আর যাই হোক তাকে সুখ দেওয়া যাবে না। খুব হিসাব করতে হবে প্রভু এতে সুখ পাচ্ছেন কিনা। কেমন জানেন ভক্তের অনুভব? বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করছেন গৌরহরি, ওইখানে আর কেউ নেই। আপনার প্রত্যেকেই জানেন প্রিয়াজিকে আঘাত লেগে চৌকাটে তার পা কেটে যায়, একটা অঙ্গুলি থেকে রক্ত ঝরতে থাকে, ওইটা মহাপ্রভু অঙ্গুলি দিয়ে চেপে ধরেছিলেন। আচ্ছা, এই দৃশ্য তো কেউ জানে না, কিন্তু লোচন দাস 15 দিন 2 সপ্তাহ পরে লিখেছে প্রিয়াজির চরণে খুব ব্যথা বেজেছিল সেই দিন। আচ্ছা, উনি দূর থেকে এটা বুঝলেন কি করে, দেখতে পেলেন কি করে? এটা তা তো দেখার কথা না, লোচন দাস ওই সময় ছিল না। অর্থাৎ এত গৌরগত প্রাণ হয়ে গেছে, দূর থেকে উনি দেখতে পাচ্ছেন গৌর লীলায় কি কি ঘটছে। কতটা তদ্গত প্রাণ হলে বিষ্ণুপ্রিয়া দেবীর আঙুল কেটে ব্যথা বা রক্ত ঝরছে, ওটা লোচন দাস দুষ থেকে টের পেয়েছেন। এটা কি করে পাই? তদ্গত প্রাণ হয়ে গেছেন, গৌরগত প্রাণ হয়ে গেছেন, ওখানে যা কিছু ঘটছে উনি তা অনুভব করছেন। এই হলো ভগবানকে সুখ দেওয়ার অনুভূতি। যদি জানতে চান তবে প্রেমের সংজ্ঞা বলি, কি অদ্ভুত এই কথা। প্রেমের সংজ্ঞা হলো, আপনারা জানেন, সেই ব্রজবাসী মা অপেক্ষা করছে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি ঘরে ঢুকলো, ওই বুঝি ননি কিছুটা খেলো, কিছুটা বানরকে দিল, কিছুটা ছড়ালো। আচ্ছা, এবার আমাকে দেখতে পেয়েছে, আমি ঘরের দুয়ারে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, গোপাল দেখে দৌড় দিল, আমিও গোপালের পেছনে দৌড়াচ্ছি, চোর 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 যায়, ধর ধর ধর। চোখ বন্ধ করে ধ্যান করতে করতে বাস্তবিক দৌড়াচ্ছে, চোখ বন্ধ করে দৌড়াচ্ছে,
করছে, কোথায় হোঁচট খাবে কোথায় পড়বে জানে না। এক বৃদ্ধ ব্রজবাসী বলছেন, ও মা, চোর কোথায়, কাকে তুমি তাড়াচ্ছ লাঠি নিয়ে? যেই বলেছেন চোখ খুলে বলছেন, তাই তো, আমি তো বসে বসে দুয়ারে ধ্যান করছিলাম, গোপাল খেলো, ছড়ালো, পালালো, তার পিছনে আমি দৌড়াচ্ছিলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্রজ বাবা চরণে প্রণাম করে বুড়িমাকে বললেন, ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম, ধন্য তোমাদের লালার প্রেম। কোথায় ধ্যানে ছুটে চলেছেন, ধ্যানে ছুটে চলেছেন। এগুলি প্রেমের সংজ্ঞা। সর্বদা নয়নে মনে চিন্তনে অনুধ্যানে সেই মূর্তি, সেই সুখ ভাবনা, এটা একদিনে হবে না, এক জন্মেও হবে না। মহতের কৃপা হলে ধীরে 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 আমাদের এই অভ্যাসগুলো চিন্তা করতে হবে। ভগবান কি করে প্রসন্ন হন, ভগবান কি করে আনন্দ পান। আর এটি বোঝবার জন্য একটা দৃষ্টান্ত দেখুন। একটাই মাত্র সত্য, আমি হাত জোড় করে কথাটা আপনাদের হৃদয়ে নেওয়ার অনুরোধ করছি, নিবেদন করছি। একটাই উপায়, সেটা সরল হন। সরলতা না হলে প্রেমের রাজ্যে প্রবেশ তার নাই। ভগবান প্রাপ্তি একমাত্র সত্য হলো সরলতা, যেটা আজকের পৃথিবীতে বড় দুর্লভ হয়ে গেছে। সমাজ ব্যবস্থাটা এমন হয়ে সাজিয়েছে, এখানে কঠিন না হলে, এখানে চালাক না হলে আপনি এক পাও ফেলতে পারবেন না। আজ পারিপার্শ্বিক ব্যবস্থা, সামাজিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, একটা পা ফেলতে গেলেও আপনাকে কঠিন বুদ্ধি দিয়ে পা ফেলতে হবে, নাহলে আপনি পড়ে যাবেন ফাঁদে। এই জন্য সরলতাটা হারিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। কিন্তু ভগবান প্রাপ্তির উপায় হলো